আল্লাহর ওলি একদিন তার খালার বাড়িতে যাবে, রাস্তা দিয়ে রওনা দিয়েছে, রাস্তা দিয়ে রওনা দিল। আল্লাহর ওলি তখন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতেছে, উপরের মধ্যে গাছের ডালের মধ্যে একটা পাখি আছে। এই পাখিটা আল্লাহর ওলির গায়ের মধ্যে পাখির কাপড়টা পাখিটা নষ্ট করে দিয়েছে। আল্লাহর ওলি বেড়াইতে যাবে, আমি এখন মাহফিলে আসলাম, রাস্তায় যদি আমার জামাটা কাদা হয়ে যেত, আমি পানি দিয়া কাপড়টারে পরিষ্কার করতাম, মনটা খারাপ হয়ে যাইত। পাগড়িটার মধ্যে পাখি যদি নষ্ট করে দিত, তাইলে আমার পাগড়িটার মধ্যে যদি পইরা যাইত, তাইলে আমি মনে মনে ভাবতাম যে এই পাগড়িটা নষ্ট করে দিছে, দেখতে বড় খারাপ লাগে। আল্লাহর ওলির মাথায় যখন কাপড়ের মধ্যে যখন এই পাখিটা নষ্ট করে দিল, তখন আল্লাহর ওলি গভীর জঙ্গলের ভিতরে, আল্লাহর ওলি গভীর জঙ্গলের ভিতরে, আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে, হিন্দি মিন টাইমে আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে কোনো বাড়িঘর পায় না। যেই মাত্র বাড়িঘর পায় না, তখন বাড়িঘরে কেন তালাশ করে জানেননি? বাড়িঘর তালাশ করতেছে আল্লাহর ওলির গায়ের জামার ময়লাটা পরিষ্কার করার জন্য। হিন্দি মিন টাইমে ডানে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, ঘর দেখলে বোঝা যাবে মানুষ আছে, মানুষ থাকলে বোঝা যাবে খাবার আছে, খাবার থাকলে মনে হবে পানি আছে। কথা কোন ঠিক কিনা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাই তো মানুষের দৈনন্দিন চাহিদা। এবার আল্লাহর ওলি এমন ভাবে যখন ইন্দিমিন টাইমে ঘুরতেছে, হঠাৎ করে দেখতেছে ছোট একটা কুড়ে ঘর দেখা যায়, ছোট একটা কুড়ে ঘর দেখা যায়। ওই কুড়ে ঘরের কাছে আল্লাহর ওলি চলে গেছে, কিন্তু যাওয়ার আগে যেই পাখিটা তার জামাটারে নষ্ট করে দিয়েছে, এই পাখির দিকে আল্লাহর ওলি একবার তাকাইছে, তাকাইতে দেরি পাখিটা জইল্লা পুইরা আল্লাহর ওলির কদমে পরে যেতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন না। এই পাখিটা পরে গেল। আমি ঘটনায় ঢুকে গেছি, সামনে আরো করুণ জায়গায় যাব, এই জন্য এখান থেকে শুরু করলাম। এর সাথে ঘটনার মিল থাকা লাগবে, হাদিসের সঙ্গে আলোচনার মিল থাকা লাগবে। এবার আল্লাহর ওলি ঘরের কাছে গেল, মাটির ঘর। আপনার নাসিরনগরে মাটির ঘর নাও থাকতে পারে, উজানে গেলে মাটির ঘর পাওয়া যায়, খুব আরাম লাগে। ওই মাটির ঘরের কাছে গেল। আল্লাহর ওলির কি ভাতের দরকার না পানির দরকার? কথা কনা কিসের দরকার? আল্লাহর ওলির পানির দরকার। এই আল্লাহর ওলির পানির দরকার। এই পানিটা আনতে যাইয়া তিনি গেলেন, ওই ঘরের দরজার মধ্যে যাইয়া দাঁড়াইলেন। যেই মাত্র ঘরের দরজার মধ্যে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে ওই মুহূর্তে দেখতেছেন ঘরের বাহির দিক দিয়ে দরজাটা লাগানো নাই, ভিতর দিক দিয়ে দরজা লাগানো। এর মানে আল্লাহর ওলি বোঝার আর বাকি নাই, ঘরের ভিতরে মানুষ আছে না নাই। ভিতর দিক দিয়ে দরজা লাগে। আল্লাহর ওলি তখন ডাক দিয়া বলে, আমি কানটা যখন দরজার মধ্যে লাগাইলাম, হঠাৎ করে আমি কানের মধ্যে একটা আওয়াজ আসছে, একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এই কোরআনটা কোনো পুরুষে তেলাওয়াত করে না, একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। এ আমার ব্রাহ্মণ শাসনের মা, ও মা গো, এখনো সময় আছে, সকালবেলা ওইটা তুমি কোরআন তেলাওয়াত করো। আপনারা জবান খুলে বলেন, কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? দেখেন আল্লাহ কেমন নূর দেয়, আল্লাহ যারে ভালোবাসে তার নজরে নূর দেয়। আমার দেশের মা বোনরা কিন্তু সকালবেলা আগে কোরআন পড়ছে, এখন কিন্তু মা বোনরা কোরআন তেলাওয়াত করে না। কথা কোন ঠিক কিনা? এই যুবক ওই ঘরের দরজার মধ্যে যখন দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখতেছেন মহিলা ঘরের মধ্যে ঘুমাই না, কোরআন তেলাওয়াত করে। এবার ছেলেটা ডাক দিয়া বলে, মা ও মা, আমার একটু পানি দাও। যেই মাত্র পানি দেওয়ার কথা বললেন, ওই আল্লাহর ওলি দেখতেছেন ওই মহিলার বাড়ির পাশে বিশাল বড় একটা কূপের পানি উতলাইয়া উতলাইয়া উঠতেছে। এই কূপের পানি যখন হাতের মধ্যে নিয়েছেন, মহিলাটা পরিষ্কার করবে, ওই মুহূর্তে আল্লাহর ওলি তো আল্লাহর ওলি, জান্নাত কাহারো বিরুদ্ধে গীবত করে না। আল্লাহর ওলি তো এমন আল্লাহর ওলি যিনি জান্নাত কাহারো কাঁচা আইলের মধ্যে পা দেয় না। ওই আল্লাহর ওলি যেই মাত্র পানিগুলো হাতে নিয়েছেন, সাথে সাথে পানিটার ঠাস করে নিচে ফেলে দিয়েছেন। এবার মনে মনে ভাবতেছেন, এই পানির মালিক তো আমি না, এই পানির মালিক তো হলো বাড়ির মহিলা। বিনা অনুমতিতে বড়ই গাছে ডিল মারা যাবে না, ঠিক কিনা? বিনা অনুমতিতে অন্যের পুকুরের মধ্যে কারেন্টের জাল পাতা যাবে না। এই জন্য আল্লাহর ওলিরা এমনি আল্লাহর ওলি হয় না, তারা সব দিকে খেয়াল করে আল্লাহর ওলি হয়। এরপরে আল্লাহর
বলেন, হে মা, মেহেরবানি করে আমার কাপড়টা নষ্ট করে দিয়েছে, আমার কাপড়টা একটু পরিষ্কার করব, আমার কাপড়টা একটু পরিষ্কার করব, আমার একটু পানি দেন না। মহিলা কোনো কথা কয় না। দ্বিতীয়বার বলতেছেন, আমাকে একটু পানি দেন না। মহিলা কোনো কথা কয় না। আল্লাহর ওলি বাহির দিকে ডাক দিয়া বলেন, ঘরের দরজার মধ্যে সায়েল আসলে, ভিক্ষুক আসলে, ঘরের দরজার মধ্যে কেউ যদি কিছু চায় তাকে ফেরত দেওয়া যায় না, তাকে সান্ত্বনা দেওয়া লাগে। তোমার আমি এমন ভাবে ডাকতেছি, তুমি আমার ডাকে কেন সাড়া দাও না? আমার একটু পানি দিলে দাও, না দিলে নাই কইয়া দাও। এই মহিলা ভিতরের দিকে ডাক দিয়া বলেন, এই পাগলা, সাবধান, কোনো প্রশ্ন করব না। আমার বাড়িতে পানি আছে, কিন্তু আমি তোমাকে পানি দিতে পারবো না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তুমি কেমন মানুষ, মানুষ, তুমি কিভাবে আমাকে ফেরত দিয়া দিলা? তোমার বাড়ির মধ্যে পানির অভাব নাই, পানি থাইকা পানি দিলা না, এই কুরআন পড়লে কোনো লাভ হবে না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ভিতর থেকে কাউন্টার, বাহির থেকে কাউন্টার। ভিতর থেকে বলছে পানি আছে, পানি দেওয়া যাবে না। বাহির থেকে কাউন্টার মারছে, এই কোরআন বলে লাভ হবে না, এই কোরআন বলে লাভ হবে না। ওরে আগুন লাগছে কলবের ভিতর, এতদিন পরে ওয়াজ ভাঙতাছি। আগুন লাগছে কলবের ভিতরে, এই উপরে বৃষ্টি দিলে হইব কি? আল্লাহ নিশিরাইতে বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, হে উপরে বৃষ্টি দিলে হইব কি? নিশিরাইতে কারবাসি বাজে। কলবে 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 হে মনের আশা পূরণ হইবে না গো। ওই দল্ল নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কষ্ট হইতেছি রে বাবা। এই শানের অর্থ তুমি পারবা না। তুমি কিরে আমার বিরুদ্ধে কথা কম? আমি জানি জানি জানি, একটা মাত্র কারণে, তুমি আমার মতো পারো না। জলে 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 ইসলাম নিয়ে এক জায়গাতে, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত দিলে হাত দিলে হাত দিলে ঠিক না? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কষ্ট হইতেছে। আমি মানে সুরটা একটু বাড়াই লেছি না? সুরটা কি বিশেষ দূরে জ্বালাইছি নাকি? আগে তো নর্মাল আছে না বাবা, এইটু ঠিক আছে না? হ্যাঁ, আমি বলছিলাম তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আরে বাবা, ইসলাম ধর্ম আছে, থাকবে, তুমি চান্দু থাকবা না, আমি চান্দু থাকবো না, সবাই চলে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে ইনশাল্লাহ। কয় নাকা? গভীর মনোযোগ, সাবধান, খুব সতর্ক, খুব সতর্ক। ওই মহিলা ডাক দিয়া বলে, গো কূপের মধ্যে পানি আছে, পানি দেওয়া যাবে না। আর এই দিক দিয়ে বেড়া কয়, এই কোরআন পড়লে কোনো লাভ হবে?
এবার মহিলা কি কাউন্টার দিছে জানেননি? মহিলা ভিতর দিয়ে ডাক দিয়ে সাবধান, আমি কিন্তু পাখি না যে আমার চাইয়া জ্বালায়া দিতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মহিলা ডাক দিয়ে ছেলে ডাক দিয়ে কি ব্যাপার, আমি এত দূরে পাখিরে জ্বালাইলাম, এই মহিলা ঘরের ভিতরে থাইকা দরজা লাগাইয়া দেখলো কেমনে। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে মা গো মা, ও মা আমার পানি লাগবে না, আগে আমারে বলে দাও ঘরের দরজা লাগাইয়া এত দূরের দৃশ্য কেমনে দেখলা। ভিতর দিকে মহিলা আবার কাউন্টার মারে, ও পাগল আমি তো পাখি জ্বালাইতে পারি না, তুমি কেমনে পাখি জ্বালাইলা, তুমি কেমনে পাখি জ্বালাইলা। ছেলে বলে তুমি কেমনে দেখলা, মহিলা বলে তুমি কেমনে জ্বালাইলা। মেয়ে ছেলেটা জ্বালাইতে পারে, ওই মহিলা দেখতে পারে, একজনে এটা পারে আরেকজনে ওইটা পারে। এই জন্য আমি আজ থেকে 10 বছর আগে বলছিলাম গোপীনাথপুরের ওয়াজে, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হেনায় তাহা নাই। কথা কন ঠিক কিনা? এই মহিলা ডাক দিয়া বলে আপনি কেমনে পাখিটারে জ্বালায়া দিলেন। আর এই ছেলে ডাক দিয়া বলে আপনি কেমনে ঘরের ভিতর দিকে এত দূরের দৃশ্য দেখলেন। এবার মহিলা ডাক দিয়া বলে যুবক রে, আমি কেমনে ঘরের ভিতর দিকে দেখছি জানো নি? আমি কোনোদিন আসমানের সূর্যের আলো আমার গায়ের মধ্যে লাগাই নাই, আসমানের সূর্য আমি দেখি নাই। যেদিন থেকে আমি বুঝি সেই দিন কোরআন না পইরা সূর্যের আলো গায়ে লাগাই নাই, কোরআন না পইরা সূর্য আমি দেখি নাই। ঘরের দরজার লাগাইয়া ফজরের নামাজ পড়ি, আবার সূর্য ওঠার আগ পর্যন্ত কোরআন পড়ি। যতদিন আমি বড় হয়েছি আমি সব সময় কোরআন শরীফ পড়তাম। এই কোরআন পড়তে পড়তে আমার আল্লাহ আমার চোখের মধ্যে একটা নূর দিয়া দিছে। এই নূরের আলোতে ঘরে বৈশা থাইকা দূরেরটা দেখার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা গো, ও আমার ব্রাহ্মণ শাসনের বাবারা, এবার এই মহিলা ডাক দিয়া বলেন এ যুবক, আমি আমার কথা বললাম তুমি তোমার কথা বলো, আমি আমার কথা বললাম তুমি তোমার কথা বলো। এই মহিলার কথা শুই না যুবকটা ডাক দিয়া বলেন মা আমার কোনো এলেম নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, আমার কোনো সুর নাই, আমার কোনো কোরআন হাদিসের এলেম নাই। একদিন আমি রাতের বেলা আমার মা ঘুমাইতাছে, আমি আমার মায়ের পাশে দাঁড়ায় রইছি, আমার মা আমার ডাক দিয়া বলে ফুত ঘরের দরজার জানালাটা তুমি লাগাও। আমি জানালাটা লাগাইতে গেলাম, ডান পাশেটা লাগাইলাম, মনে মনে ভাবতেছি বাম পাশেটা লাগাইলে যদি মার কষ্ট হয়। মায়ের দিকে তাকাইয়া দেখলাম মা ডান কাত থেকে বাম কাতে গেল। আমি যেই মাত্র মায়ের দিকে তাকাইছি, এখন মার যদি ডাক দিয়া বলে মা তুমি বলছো জানালা লাগাইতাম, আমি কি দুইটা লাগাইতাম না এক পাট লাগাইতাম? মা বাম কাছ থেকে ডান কাতে আসলে মা কষ্ট পাবে, এই জন্য আমি মার ডাকে দেই নাই। রাতের বেলা ডানটা লাগায় বামটা খুলি, বামটা খুলি ডানটা লাগায়, ডানটা খুলি বামটা লাগায়। এইভাবে আমি সারাটা রাত এই জানালার পাশে আমি দাঁড়ায় রইলাম। আমার মা দুঃখিনী গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের টাইমে যখন উঠলো, তাহাজ্জুদের নামাজের টাইমে ওঠার পরে দেখতেছে আমি ওই জানালার পাশে দাঁড়ায় রইলাম। আমার মা আমারে ডাক দিয়া বলে ফুত 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 রে, এত গভীর রজনীতে তুমি কেন এখানে দাঁড়ায় রইছো? তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? এই ছেলেটা ডাক দিয়া বলে ও আমার দরদি, ও আমার আম্মা, আপনি আমাকে সন্ধ্যারাইতে বলেছিলেন, আপনি আমাকে সন্ধ্যারাইতে বলেছিলেন জানালাটা লাগাইবার জন্য। আমি জানালা লাগাইতাম যাইয়া ডান পাশটা লাগাইছি বাম পাশটা খুলছি, বাম পাশটা লাগাইছি ডান পাশটা খুলছি। এমন ভাবে আমি সবটা রাত একটা লাগাই একটা খুলছি। আম্মা গো তুমি যদি কষ্ট পাও তোমার সুখের জন্য। আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমি আলোচনায় ঢুকে গেলাম কেন? আল্লাহ আমাদেরকে এখনো আকাশটা ভালো রেখে সুযোগ দিচ্ছেন।
সময়টা কাজে লাগাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখো। আমি আল্লাহর ভয় যদি রাখো, তোমাদের পাশে কেউ না থাকলেও একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আল্লাহর ওলিদের জীবনী তালাশ করবেন। যতটা জীবনী তালাশ করবেন দেখবেন সব মানুষ সন্ধ্যাবেলায় ঘুমায়া গেছে। আল্লাহর ওলি যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে, ওরা গভীর রজনীতে ঘুম থেকে উঠে গেছে। ওইটা নিজের পরিবারকে খুশি করে নাই, নিজের সন্তানকে খুশি করে নাই। এই গভীর রজনীতে ওইটা এমন একজনকে খুশি করেছে যিনি তার হায়াতের মালিক, মৌতের মালিক। জবান খুলে বলুন তিনি কে। ওই আল্লাহ যখন খুশি হয়ে যায়, তোমার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে। মারহাবা কোন। তোমার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। যেই জবান দিয়া তুমি কথা বলো, তোমার লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা হলো আল্লাহকে পাওয়ার একটা টাওয়ার থেকে যেমন করে রবি সিম টাওয়ার থেকে নেটওয়ার্ক সংগ্রহ করে আল্লাহর ওলিদের দরবারে চলে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহর প্রেমের বারাম খানা বানায়া দেয়। ওয়া নাহনু আখরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি। এই জন্য সদা সর্বদা আমরা আল্লাহর জিকিরি করব। জবান খুলে বলেন কার জিকিরি করব? জিকিরি করলে গুনাহ হয় নাকি গুনাহ মাফ হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে। আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ও ব্রাহ্মণ শাসনের বাবা জিরা গো, রাহমাতুল লিল আলামিন নাম দিয়া যদি আমরা নবী রহমতকে না রাজি করতে পারি, আমার নবীরে যদি রাজি না করতে পারি, তাইলে মনে রাখবা তোমার কবরের ভিতরে তোমার কোনো উপায় থাকবে না। এই জন্য আমার যুবক ভাইরা, দিন যত যাইতেছে 40-41 বছর তো হয়ে গেল, যতই দিন যাইতেছে আমার জীবনের ঘন্টা কিন্তু ততই কমে কমে আসতেছে। দিন যতই যায় মানুষের আয়ু কমে যায়। এই জন্য চলেই যেহেতু যাব, আল্লাহর ওলিরা যেই পথে চলে ওলি আল্লাহ হয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহকে রাজি করেছো, এ যুবক আমার আল্লাহ বলো জান্নাতের সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। যারা কি? যারা ঈমানদার। এরপরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার আর যারা নেক আমল করে। আর নবী হলো আল্লাহ দেখার আয়না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নামে কইতাম নি বাজে কষ্ট হবে আপনারা।
আমি আমার মতো কিন্তু চলতেছি, ঠিক আছে ইনশাল্লাহ। আমি কের কথা শুনতেছি না, আমি আমার মতো। তো দয়ালের নাম এখানে জায়গা দিতে, এই জায়গাটারে বসাই দিতে, কথা কোন ঠিক না বেটে? আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা আল্লাহ হানি বাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, দয়াল নামে এত মধু বল দয়াল, আই দো খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা, তোমার পাইবারাসে ঘুরতেছি পাগলের বেশে গো, তোমারে পাইবারাসে ঘুরতেছি পাগলের বেশে গো, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশ পাইতে তাহার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? একটা শানের ভিতরে প্রেম আছে না নাই? এই শানের ভিতরে প্রেম আছে না নাই? এই মধু কি মৌমাছির মধু নাকি? না না, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জিকিরি করলে গুনাহ মাফ হয়, আল্লাহকে স্মরণ করলে সিনা সাফ হয়, আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ রাজি হয়। আল্লাহ যখন রাজি হইয়া যায়, আমার আল্লাহ বান্দারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জ্বালা জোরায় না রে। আগুন কি তা চুলার আগুন রে? ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জোরায় না। ও ব্রাহ্মণ শাসনের মানুষ, মানুষ মানুষ, এই 11 বছর হয়ে গেল, 11 বছরে 11 জন মানুষ অন্তত ব্রাহ্মণ শাসনের কবরে আছে না নাই? এর চাইতে কম হবে না বেশি হবে? এই মানুষগুলা কবরে চলে গেছে। আবার 22তম মাহফিল আসতে আসতে আমরা অনেকেই কবরে চলে যাইতে পারি। কবরে মনে একটা জায়গা,
নবী সারা দুনিয়ার কেউ আপন হবে না রে। নবী সারা কবরে কোনো বান্ধব যাইতো না, নবী সারা কবরে কেউ আপন হবে না। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি নবীকে যদি মানার মতো মানতে পারো, তোমরা মরণের চিন্তা করা লাগবে না, তোমরা কবরের চিন্তা করা লাগবে না, তোমরা হাসরের চিন্তা করা লাগবে না। যেখানে বিপদ হবে সেখানে রাসূল হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে পাগল হয়ে যায়। কবরের ভিতরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, এরা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে বলেছেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তারা চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দানে যেদিন মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, ওই কঠিন মুসিবতে ওই প্রেমিকদের কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আপনারা একটু ব্রাহ্মণ শাসনের মানুষ, তো সুন্নি বান্ধব মানুষ, আপনারা জবান খুলে কোন আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন একজন, তিনি কে? আর আমার দেশের কিছু মৌলবী এরা কি তা জানেননি? কই শাহজালালের কবরটার লাথি বাইরে ভাঙা দাও। নাউজুবিল্লাহ, জোরে গন। শাহপরানের মাজার লাথি মেরে ভেঙ্গে দাও, জোরে কন নাউজুবিল্লাহ। দেখছেন নি কেমন শত্রু বাইরেছে? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। বাবা শাহজালাল যদি 360 জন লইয়া নাই তো কালিমার দাওয়াতের আওয়াজ আর কানে শুনতা না। যারা বলছো আল্লাহর ওলির মাজার ভাঙবা, বেড়া হইলে আজ্ঞা। আই বাবা শাহজালালের মাজার ভাঙবা, আসো। যেই পাও নিয়ে আসবা সেই পাও টুকরা টুকরা করে বুড়ি গঙ্গায় ভাসাইয়া দিব। আমার ভাইয়েরা, এটা হলো উপেন ষড়যন্ত্র। উপেন ষড়যন্ত্রের জবাব উপেনে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ফেসবুকের জবাব ফেসবুকে দিতে হবে, লেখার জবাব লেখায় দিতে হবে, বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে দিতে হবে। কেউ যদি আল্লাহর ওলির মাজারকে নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহর ওলি বাবা শাহজালাল, শাহ পুরান গুলাব শাহ, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, শাহ আমানত বুগদাদি সহকারে এবং শাহ আলী বুগদাদি সহকারে, শাহ আমানত শাহ সহকারে, যত ওলি আল্লাহর কাছে আজকাল্লাহ শহীদ রহমাতুল্লাহর মাজার সহকারে, নাসিরউদ্দিন শিপাশালার মাজার সহকারে, এই বাংলাদেশে যত মাজার আছে ওই আল্লাহর ওলিদের মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই ব্রাহ্মণ শাসনের মানুষ যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দিবে। এরপরে আল্লাহর ওলির মাজারকে আমরা রক্ষণাবেক্ষণ করব। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা, আমরা আল্লাহকে ভয় করি, কাউকে ভয় করি না। ফাঁসি হলে হবে, জীবন গেলে তো যাবে যাবে, কিন্তু ঈমান দেব না, ঈমান দেব না, আল্লাহর ওলি কদম ছাড়ব না। বই করি তো করি একজন, তিনি কে? এটাই ছিল আমার আজকের ওয়াজের প্রথম টপিক। শান্তিকে কি খারাপ লাগতেছে? এটাই ছিল আমার প্রথম টপিক। যদি আপনি আল্লাহকে ভয় করার মতো করতে, যদি আল্লাহকে, আরে বেটা এদিকে তাকাস না, যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারেন, এই ছেলে তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, আরে বাবা এদিকে আসো না, আরে আপনি না, আপনি না, তুমি এদিকে আসো, আমার সামনে আসো। এরা ভবিষ্যৎ, বসো, এরা ভবিষ্যৎ, এই ছেলেগুলো ভবিষ্যৎ।
সেই দিনে ছোট্ট ছেলেগুলো যখন তাহিরি মাহফিলে আসতো, অনেকে বলতো তাহিরি মাহফিলে মুরব্বি যায় না, ছোট ছোট পোলাপান যায়। আর আমিও তাদেরকে পায়া পায়া বলছি, নিশিরাইতে কারবাসি বাজে, পোলাপান সব ফানা হয়ে গেছে। সেই দিনের অবহেলিত ছোট্ট ছেলেগুলো আজ যৌবনে পদার্পণ করেছে। কথা বলেন ঠিক কিনা? উইল বিগান যদি আপনার শুরুটা যদি ভালোভাবে হয়, অবশ্যই আপনার শুরুটা ভালোভাবে হলেই আপনার কাজের পরিপূর্ণতা আসবে। কথা বলেন ঠিক না বেটে? আমার শুরুটা ভালো ছিল, ছোট্ট ছোট্ট ছেলেগুলো, আর আমি বেশি বেশি ওই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মনের মাধুরীতে মিশে বাজান কথা বলতাম। মনে আসেনি বাজি? আমি এইভাবে কথা বলতাম। আজকে সেই ছেলেগুলো, এই ছেলে, তোমাকে যদি ডাক দেওয়া হয়, ওলি আল্লাহর মাজার কেউ ভাঙতে এসেছে, তোমাকে যদি ডাক দেওয়া হয়, তাহিরি কল ইউ, আমি যদি তোমাকে ডাক দেই, তাহলে তুমি কি খানকার তসবিহ বালিশের উপর রাখা কি রাজপথে আসতে পারবো? এই যুবক, আমি কি আপনাকে পাবো? সবাই কি একমত? আল্লাহর ওলির মাজার ছিল, আছে, থাকবে। তবে আমরা মাজারে গিয়ে সেজদা করি না, সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। কিছু কিছু মানুষ আছে, আমরা যখন ওলি আল্লাহর মাজারে এমনি চুমা দেই, এরা একটা ভিডিও করে সাইডে দেয়, আমরা বলে সেজদা দেই। আমরা যখন মা বাপরে, ওই যে কয়েকদিন আগে আমার ছেলেকে নিয়ে আমি ঈদগাহে যাব, আমার ছেলে আমার গালে চুমা দিল, আমার ছেলে আমার পায়ের মধ্যে সালাম করলো, আর ওরা একটা ভিডিও বানাইছে যে আমি নাকি আমার ছেলেকে সেজদা শিক্ষা দিতেছি। তোর কপালে জান্নাত নাই, কারণ তুই তোর মাকে সালাম করে অভ্যাস নাই। যার জীবনে মাকে সালাম করে অভ্যাস নাই, যার জীবনে বাবাকে সালাম করে অভ্যাস নাই, যার জীবনে মাকে তাজিম করে অভ্যাস নাই, তার জীবনে শান্তি নাই, তোর অধঃপতন নিশ্চিত। আমার মাসুম বাচ্চা আমাকে ভালোবেসে সালাম করেছে, আমি আমার বাবা তো এখন বুঝে না, যখন বুঝবো তখন বলবো যে তুই বেশি করে সালাম করবি। আমার মতো তুই হায়াতে বেঁচে থাকলি এর চাইতে গর্জন দিয়ে ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে কথা বলবি। মরে তো যাব, কিন্তু রেখে দিয়ে যেতে চাই। আজকে অনেক যুবক সৃষ্টি হয়ে গেছে যাদেরকে ডাক দিলে এখন মাঠে পাওয়া যায়, যারা এখন ফেসবুকে লিখতে শিখেছে, যারা ফেসবুকে প্রতিবাদ করতে শিখেছে। তোমরা সব সময় ফেসবুকে যুবক ভাইদেরকে বলছি, যখনই কেউ ফেসবুকের ভিতরে নবীর বিরুদ্ধে কথা লিখবে, আপনার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা লিখবে, আপনারা সাথে সাথে ফেসবুকের জবাব ফেসবুকে দিয়ে দিবেন। যদি না পারেন আমাদের সহযোগিতা নেবেন। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা ঘরের কোণার ভিতরে একটা কাগজ দিয়ে, একটা ক্যামেরা দিয়ে বসে ছোট ছোট ভিডিও বানায়া আপনাদের কাছে সাইরা দেয়। এজিদের দুষ কোন যাইতো না? আসেনি এরকম? এজিদের বলে দুষ, এটা বলে হযরত এজিদ। এইভাবে আসে না নাই বলেন? সাবধান, খবরদার, ভয় করবে একজনকে। আমার সামনে যখন মালিক, পৃথিবীর কেউ আমার দরকার আছে? হৃদয়ে যখন মালিক, পৃথিবীর কেউ দরকার আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আপনি আশ্চর্য হবেন, আমার তো বাহির থেকে অনেক অফার আসতেছে, অনেক অফার আসতেছে। ইচ্ছে করলে আমি পুরা বছর বাইরে ওয়াজ করতে পারবো, কিন্তু আমি তো 2-3 বছর শিডিউল লিখে রাখি। আমি তো ওয়াদা খেলাফ করি না রে বাবা, এই জন্য আমি ওই দিকে দেই না। এটা কিন্তু আপনাদের দোয়ার কারণে। আপনারা অনেকে আমার বিরুদ্ধে লেখার পরও আপনারা আমাকে দাওয়াত করেছেন, অনেক অনেক মন্দ বলার পরও আপনারা আমাকে ভালোবেসেছেন। আপনাদের ভালোবাসা আগলে ধরে আজ ব্রাহ্মণ শাসনে এসে প্রেমের শাসন করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, তাই আওয়াজ করে একটু বলুন। ওয়াজের প্রথম টপিক ছিল ভয় করব একজনকে, তিনি কে? এখন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ কয় শোন, তোরা যদি আমারে পাইতে চাস, আমার বন্ধুটারে রাজি কর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো? আমারে বলবেন, আমি গুছাই ফেলবো। তবে আজকে একটা জিকির কইরা যামু, আমি সান্ডা মোবাইল থেকে বাইরে কইরা রাখছি। আজকে একটা জিকির কইরা যামু। রাজি আছেন নি সবাই? বাজু ইনশাআল্লাহ। কয় নাকা? কষ্ট নেন না, আমি কিন্তু আগের মতোই আছি। কারণ মানে আগে যেমন আপনাকে ভালোবাসি না, এখন তার চাইতে আরো বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। একটা জবান বন্ধ রাখ, খুব মনোযোগ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
এ আমার যুবক ভাইরা গো, ও ব্রাহ্মণ শাসনের বাবারা, আমরা আল্লাহকে ভয় করব। এই জন্য আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে 2টা জান্নাত দিয়ে দিবে। কয়টা জান্নাত? জান্নাত। কত সুন্দর। কদ আফলাহা মান যাক্কাহা। যদি আপনার দিলটা মালিকের দিকে ধাবিত হয়, আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পরে দ্বিতীয় স্টেপ হলো আমার নবীর মহব্বত লাগবে। এই জন্য নবীর মহব্বত কেমন লাগবে? আমার নবী, আপনার নবী বলেছেন, আলালা ঈমান আলিমাল্লা মুহাব্বাত আলাই, আলালা ঈমান আলিমাল্লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে যারা জানার মতো জানছে, নবীকে যারা মানার মতো মানছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়া দিছে। যেই হাদিসটা আমি ওয়াজের শুরুতে পড়ছিলাম, আমি প্রসঙ্গ ছাড়া ওয়াজ করার অভ্যাস আমার নাই, যে এই লাইনটা ধরে লাইনটা শেষ করার চেষ্টা করি। শুরুতে ধরলাম তাকওয়া, আল্লাহর ভয়। দ্বিতীয়বার ধরলাম নবীর মহব্বত। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহকে যারা ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়া দে। এই নূরের দ্বারা ভক্তের মনের খবর জানার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? এই তো ওয়াজ লাইনে পড়ে গেছে। আল্লাহ পাক নূর দেওয়ার মালিক কে? চোখের বেলায়তের পাওয়ার দেওয়ার মালিক কে? এই আল্লাহ যখন চোখের মধ্যে নূর দিয়া দেয়, ওই ওলি আল্লাহর সামনে যদি আপনি যান, যদি আপনার কলবটা মুর্দা থাকে, আল্লাহর ওলির যদি নজরটা আপনার সিনার দিকে পড়া যায়, আপনার কলব আর মুর্দা থাকবে না, আপনার কলবটারে জিন্দা বানায়া দিবে কে? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ যেমন ভাবে একটা নূর দিয়া দিছে, এই নূরের একটা প্রেমিক আছে আল্লাহর ওলি। যেই ওলি আল্লাহটা আমার আল্লাহরে বড় ভালোবাসতেন। এই ওলি আল্লাহটা একদিন তার খালার বাড়িতে যাবে। ওই খালার বাড়িতে যাওয়ার সময় রওনা দিল। এই কথাটা বলার কারণ হলো, রে বাবা, আল্লাহর ওলিদের কাছে না গেলে মুদিমালের দরকার, মুদিমালের দোকানে যাওয়া লাগবে। আপনি পাটিগণিত পারেন না, পাটিগণিতের শিক্ষকের কাছে যাওয়া লাগবে। আপনি যদি বীজগণিত না জানেন, বীজগণিতের শিক্ষকের কাছে যাওয়া লাগবে। আর আপনি যদি আল্লাহকে না চিনেন, যারা আল্লাহ চিনে তাদের কাছে যাওয়া লাগবে। জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে জালা, জালা জোড়ায় না রে। যুবক ভাইরা, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যারা জানে আর যারা জানে না, এরা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তুমি যদি না জানো, তুমি যিনি জানে তার কাছে চলে যাও। বন্ধুরে আমার, ও আমার ব্রাহ্মণ শাসনের বাবারা, আমি আস্তে আস্তে ঘটনায় ডুইকা যাইতেছি। কারণ ঘটনায় ডুইকা গেলে টুকিটাকি কথা বলা যায় না। এই জন্য খণ্ড খণ্ড কথাগুলো আপনাদেরকে একটু শোনাইয়া দিলাম। আল্লাহর ওলি কানটার একটু আলোক করছে, মনে মনে ভাবতেছেন, দেখি সকাল যখন হয়ে গেছে, এই ঘরের ভিতরে কোনো মানুষ আসেনি। আল্লাহর ওলি হঠাৎ করে শুনে গো, সুটা মনে আসেনি? মনে আসেনি? আমার যুবকটি এখনো কানে বাসে না? এখনো কানে বাসে। নিজে 10টা পর্যন্ত ঘুমায়, ক্যাসেটটারে লইয়া ঘুমায়, বাচ্চাটা লইয়া ঘুমায়। আগে বাচ্চাটারে মক্তবে বাড়াইছে, ওঠ ওঠ। আমরা কইছি উঠতাছি তো, এই উঠ, মক্তবে যা। ডাইন কাত থেকে বাম কাতে গেছি, আবার কে উঠস থেকে বেতরা লইতেছি, আবার ডাইন কাত থেকে বাম কাতে গেছি। সেজন উঠছে না রে, রাগ আইতাছি। যে মাত্র আইতাছে কইছে,
ঠাস করে ঘুম থেকে উঠছি, উঠতে আস্তে আস্তে চোখটা কসলাইতে কসলাইতে পাহাড়ের গোড়াত গেছি, যাই সেফ দিয়া ওই যে পাহাড়ের কালি আছে না সরম তো মনে হয় আমি লন্ডন থেকে আইছি আর কি, সরম তো বেটা ওই যে পাহাড়ের গোড়াত যে কালি আছে কালিডি আর আমাদের রস পড়ছে, আমাদের রস হয়ে করে আমাদের বায়া ভরছে। আবার কিছু আছে আবার ছায়া দি চুলার ভিতরে ঢুকছি আংরাটা দিয়ে আমি চাবায়া এটা নরম কইরা গুডি গুডি কইরা কাছে হিটার রস আরো মানে এটা যে কইছি কি আমার করে প্রেস্টিজ গেছে গা, সম্মান গেছে গা, যে অতীত বুইল্লা জায়গা হে কের বেড়া। আমরা তো সে মা বাপে ফুতরে ইচ্ছা মতে কষ্ট করে লেখাপড়া করে হ্যাঁ ম্যাজিস্ট্রেট বানা, হে ম্যাজিস্ট্রেটে হাসপাতালের মধ্যে ঘুমা, মা বাঙ্গা করে ঘুমাইতে হে। আর মা বাপ যখন অফিসে যা দারোয়ানটা কয়া দে একটা একটা মুরব্বী লঙ্গি ফিরা ওই হ্যাঁ বাইরে বইতো দিস বুঝছিস নি, আর কয়া দিস যে আমি ব্যস্ত আছি, ম্যাজিস্ট্রেটের ঘরের ম্যাজিস্ট্রেট এর জুতাটা বাইরে আর লাম্বা বানালিলাম ধরে হ্যাঁ কি ম্যাজিস্ট্রেট রে যে মার পরিচয় দিতে বাপের পরিচয় দিতে হ্যাঁ নিজের ব্যক্তিগত অতীতের পরিচয় দিতে যে লজ্জা বোধ করে সে কিসের বেটা আমাদের রোজ করতেছে। এরপরে পড়ছি এরপরে দৌড়ায় মক্ত ফাটাইছি নি ইমাম সাহেব লাইন দিয়ে গাছের তলে হারা করে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না। কোরআন আইসিনি ওয়াজ নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। আমার মা বোনেরা স্টার জলসা সারা আর কিছু বোঝে না। এই ফুলাভান কথা কও ঠিক না বেটি? বাচ্চা হওয়ার পরে ছোট্ট বাচ্চা, গতকাল এক বাচ্চা কোলে লইছে আমার সাথে ছবি তুলবো, হ্যাঁ রাতের মধ্যে হইলো মোবাইলের মধ্যে চলতেছে টিকটক, একটার পর একটা বাচ্চার কাছে একটু তাকানো সামনে, হ্যাঁ সামনে তাকানো, ছোট্ট বাচ্চা মনে হয় 2 বছর হয়েছে, ক্যামেরাম্যান কাছে একটু তাকাও, হ্যালো একটু তাকাও, হ্যাঁ হ্যাঁ। কয় বছর বাচ্চা? দোষ কি বাচ্চার না গার্জিয়ানের? হ্যাঁ কি তা মোবাইল দেখে হইছি? হ্যাঁ বাচ্চারা এখন হুতায়া দুধ খাওয়া আর এমাদা তাইলে টিকটক টি হে আর বাচ্চা দুধ খাইতেছে এমনা সাইরিস। এটার দোষ বাচ্চার না, এটার দোষ ডাইরেক্ট গার্ডিয়ানের। সারা রাত্র গার্ডিয়ানে টিকটক দেখে দেখতে দেখতে 2টা 3টা বাজা, যতই সামনে ঠেলা দে ততই ভাল লাগে, সামনে ঠেলা দে ততই ভাল লাগে, দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা 2টা 3টা বাজায় সারা রাত্র ঘুম পড়ে যায়, শেষ রাতে ঘুমা 10টার পরে উঠে বাচ্চাদের মুক্ত ভাড়ে কোন সময়। এটার দোষ বাচ্চার জীবনটারে আমরা নিজের হাত দিয়ে ধ্বংস করে দিতেছি। রাগ করলে করবো, বাদ দে, কথা বলেন না কেন? এই বাচ্চার জীবন, ছোট্ট বাচ্চা দেখেন 3 বছর হয়েছে না, হে এমন চিল্লাইতেছে, দুধ দেয় খায় না, ভাত দেয় খায় না, এর কত কথা কো। 2 বছর হয়ে গেছে, 3 বছর না, আবার ফতোয়া দিয়ে না যে 3 বছর বাদ দুধ খায় কেমনে। এরে ভাত দেয় খায় না, এরপরে এত কিছু দেয় খায় না, খানা কি রে খানা, ছোট্ট বাচ্চা কাতন্দ। দোষ কি বাচ্চার না গার্জিয়ানের? এই জন্য হাসর মাঠে গার্জিয়ানের সামনে বাচ্চারা ডাক দিয়ে, হ্যাঁ কেদিকা তোর নাম নুন, তোর নাম বল্টু কেন? আমি রাখি নাই তো, আমার বাবা রেখেছে। এই তুই নামাজ পড়লে না কেন? আমার বাবা আমাকে বলে নাই। তখন আল্লাহ বলে, এই বাচ্চারা রাখ, বাপের ডাক দে। ওই বাপ ওই হাসর মাঠে জিজ্ঞাসিত হবে। আপনি মনে করছেন যে বাচ্চা যাবেন গা, শুধু আপনি নামাজ পড়লে চলতো না, আপনার বাচ্চাটাকে নামাজ পড়াইতে হবে। এই জন্য বলছি
বাচ্চারা যে মোবাইল দেখে, এই মোবাইলে তার চোখের যে রশ্মি অনেক ক্ষতি হয়ে যায়। অল্প দিনে দেখবেন 3 বছর 5 বছর হইলে চশমা দেয়, এমন ফাওয়ারা চশমা উদ্দুরা মুডা লেহা একটা দেখা যাও অক্কা অক্কা। হ্যাঁ, ঘটনাটা কিতা? এই যে তো মাশাআল্লাহ কত সুন্দর চশমা লাগে না, সাহের হইছে তাহিরি ফাইল বাঘের মতন। এরা জীবনে মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে হইরে রইছে না, এর লাগে হন আড্ডি দিয়ে আত্রা দিয়ে বাবা আত্রা দেখান নাকি আড্ডিটা দেখান, এই যে এটা সব অরিজিনাল। তো আপনারা সব ফরমালিন। ভালা ভালা খাইছে, একটা মাছ 1 লাখ খাইছে বাবা, বাবা একটা মাছ 1 লাখ খাইছে। বাজানো রাগ করে না কিন্তু, আবার বাজান কষ্ট নিয়ে কিন্তু আব্বা এটা হলো আমরা খেলা মেলা। আবার পরে কই না যে তাইরি শুরু বিয়া দেবী করছে, আমরা এগুলা তাইলে তাইরে যে তুই তার করে। আরে বাবা ওই 80 গজের একটা গজল লিখছে, 80 গজের একটা গজল লিখছেন, মাওলা তুই রে তুই আহওয়ালে আখেরে মাওলা তুই রে। বুঝেন না তো অর্থ, এর লাগে না সমালোচনা করেন। আজকে বুঝছেন নি কি রে কইছি? আমার বাপ নাই, চলে গেছে, দেখ কেমন হয়েছে, এই টুপি পরতো, এই পাগড়ি পরতো, এই রুমাল লাগাইতো। আসতেছি ওয়াজ আস্তে আস্তে। যুবক ভাই চলে গেলে বুঝবেন বাবা একটু রাখ, আমি আমার জায়গা যাইলি বাবা, আমার একটা জায়গা আছে যাইলি যাই আপনার কথা কম। হ্যাঁ ওই যে কইছেন না সিয়ন কথা না, এটা আমি পরে কমু ইনশাল্লাহ। এটা সিয়ন কথা যে কইছি না পরে কমু। আপনাকে যাইবেন গা দোয়া না করে আজকা তো মোটামুটি গোছাইতেছি না ওয়াজ। মার হাবাজরে করো রে, 11টা বাজেছে, 11:47। তাবারক আছে ও আমার পরে বলে প্রধান অতিথি আছে তাবারক শাহ, মাশাআল্লাহ অনেক তাবারক আপনাদের জন্য করা হয়েছে। আলহামদুলিল্লাহ কন্যাকে লেগে আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, আয় তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি আপন তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হাইসেন না সবাই মহব্বতে পড়েন, আমার নবী রাজি হয়ে যাবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ইশ আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মাগিরি মতন। আমি গাড়িতে বসে গজলটা লিখছিলাম। এই জগতে কেউ হবে না মাগিরি মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না বাবারই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। আমার বাবা নাই তো, এই বাপটার একটু বাপ ডাকলাম। এই মুরব্বীরে দেখলে বাপ ডাকতে মনে চায়। আমার বাপটা তো আমার চলে গেছে। কুরবানি দিছি ঠিকই, গোস্ত খাইছি ঠিকই, কিন্তু বাবার নিয়ে খাওয়ার যে ফিলিংস, যে মজা ছিল, এই মজা আর আগের মতো লাগে না। বাবা হলো এমন একটা বট গাছ, সারা জীবন আপনি চলবেন, কোনোদিন আপনার গায়ের মধ্যে রৌদ্র লাগবে না, তুফান লাগবে না, বান লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ও যুবক যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, সবচেয়ে বড় ঈদ হলো মায়ের কদম, সবচেয়ে বড় ঈদ হলো মায়ের কদম, বাবার কদম। মা যারা সংসারে নাই তার মতন এতিমার কেউ নাই। পৃথিবীতে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র নিঃস্বার্থে দোয়া করে তোমার আমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি মহিলারে ডাক দিয়ে বলে, মা আমি একদিন আমার মায়ের জন্য সারাটা রাত আমি জাগ্রত ছিলাম। আমার মা আমার ডাক দিয়ে বলে, ফুদ তুমি কেন এখানে দাঁড়ায় রইছো? ও দরদি দরদি মা, আপনি আমারে বলছিলেন জানালা লাগাইবার জন্য, কোনটা লাগাইবার কথা বলেন নাই, এই জন্য আমি দুইটা পাট, একটা লাগাই আর একটা কুইলা রাত্রটা আমি কাটাইয়া দিছি। এরপরে মা চোখের পানি সাইরা দিয়া নামাজের মুসল্লাটা লইয়া উযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে। দুইটা রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায় নিরাশের দুর্বল, আমি তো প্রভু অতি অসহায় নিরাশের দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল,
শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল এ মন, কে মন করে নীল এ মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আর জুড়ে কন্যা আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি মহিলার ডাক দিয়া কয় আম্মা, আমার আম্মা শেষ রাইতে তাহাজ্জুদের নামাজ রুজু কইরা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ হইরা আমার সামনে এমনি দেখছি 2টা হাত বাড়ায় দিছে। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমার এলেম নাই কালাম নাই কিচ্ছু নাই। আমার আম্মা আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, যেই সন্তান মায়ের সুখের জন্য সারা রাত কাটায়া দেয় আরামের ঘুম, যেই সন্তান মায়ের জন্য হারাম কইরা দে, ও আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। যেই মাত্র মা আমার জন্য দোয়া করছে, আমার চোখের মধ্যে একটা রহমতের নূর আইসা গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলি ইত্তাকু ফিরাসাতাল মুমিনে বা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের চোখের মধ্যে রহমতের নূর ঢেলে দিবে। এই নূরের মাধ্যমে তারা সব খোদা প্রদত্ত পাওয়ার দেখানোর ক্ষমতা আছে না নাই? এই জন্য ডাক্তারের কাছে গেলে কেউ যদি ছুরি দিয়ে হাত কাইটা ফেলায় ডাক্তারের সেলাই লাগা ভালো কইরা দে, কেউ যদি তলোয়ার দিয়ে হাত কাটে ডাক্তার সেলাই কইরা দে। আর আল্লাহর ওলির চোখের কাটার মধ্যে যদি ফইরা যাও জিরো জিরো হয়ে যায়, আছে না নাই? এই যুবক আমি আপনাকে বলছি, আজকের ওয়াজ কিন্তু কয়েকটা ধাপে মাইরা দিলাম। একটা হলো আল্লাহর ভয়, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা আউলিয়া কেরামের সোহবত, আরেকটা মা বাবার খেদমত। এই 4টা জায়গায় টুকা দিয়া কথা বলছি।